মানে আমি ভাই বুঝাতে পারবো না, পুরাই বাজে অবস্থা। তো ভাই আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন বা যারাই থাকেন, মহিলা হন বা পুরুষ হন, তো আজকে ঘুমের তো উঠলাম হইতেছে 9:15 দিকে। তো এতক্ষণ বুকি চুকি করলাম, নাস্তা খাইলাম, এখন হইতেছে রেডিমেডি হয়েছি জামুক আজকে সকালবেলা ট্রিপ নাকি ব্যাক করবো। তো এই যে পিছনে এডি দেখতেছেন না, এডি সবই পাগল নিয়ে লাগছে আর ভালো আর্ট করতে পারে। আমি ভিডিও করতেছি দুজন আমার দিকে চেয়েছে। তো এখন রওনাতে যাবো গা। আর হইতেছে কালকে রাত্রে আইতে আইতে বেজে গেছিল 10টার মতো, তো পড়া শুট করতে পারি নাই, মানে ফ্রেশ ট্রেশ হইয়া খাইয়া হইয়া পড়ছি আর কি। তো এর লেগে এখন কইলাম যে সকাল সকাল যাইতেছি। এই ঘর তো আপনারা দেখছেন, আমি ওই যে একবারে জানুয়ারির দিকে একটা ব্লগ ছাড়ছিলাম, ওটার মধ্যে পুরা ঘরে যাইছিলাম, মানে সুন্দর করছে। আর ওই ঘরেও কিছু আর্ট করছে, এই ঘরেও কিছু আর্ট করছে। তো যাক, ভালোই আর্ট করতে পারে। এখন রওনা দিব। বলো কিছু, তোমার গলো আর দেখা হইতো না, মামা যামুগা একটু পরে। হ্যাঁ, দিদার নিয়ে আসবো ডিসেম্বর মাসে। স্লিপিং বাসে করে বান্দরবান যাইবেন? ঠিক আছে, আমরা দিদার নিয়ে আসলে তখন যাবো না। ঠিক আছে, এসে করে দেন, টাটা। 15 minutes later. তো বর্তমানে আছি নিজামপুরের আমি হয় দুইটা অপশনে যেতে পারবো। এনতে হয় লোকালে ওইটা মহিপালা যাবো গা, উনতে ডাইরেক্ট স্টার লাইনে চিরাঙ্গ। আর না তো এনতে যদি ডাইরেক্ট গাড়ি পাই, তো ডাইরেক্ট গাড়ি পাইলে কথাবার্তা করে উঠতে হইব, উঠতে পরে আর কি দামাদামি করে উঠতে হইব। ইচ্ছা আছে স্লিপারের, কিন্তু স্লিপার পামনি দেওয়া যায় না, মানে কোনটা উঠি পরে কমনে বৈধ নাকি। 1 hour later. তো স্টার লাইনের টিকিট কাটলাম মহিপাল থেকে, আইসি লোকালে দেখছেন দাঁড়া এলাম। তো বাইরে দেখে আসে, তো এসিটা কাটছি 60 টাকা ব্যবধান। তো কইলাম 60 টাকার লেগে আমি কিন লেগা ওইটা যাই, এসি ফিল্টার হয়ে যাই। আর রানিং আছে এসি, আর যেটা এসি ছাড়া ওইটা একটু দেরি হইব। তো এই লেগে কইলাম যে এসি দিয়ে গাড়িটা যাই। তো পরে আয় পড়বো 11:30 গাড়ি। তো আইতে আইতে ধরলাম আর 10-15 মিনিট এদিক ওদিক হবো, আর যেটা এসি ছাড়া ওইটা আরো দেরি হইব। তো ওই লেগা যাই। তো লয়ে নিলাম কলা রুটি, এটি হইতেছে বিরতির সময় কাজে লাগবো, আর না তো যখন আগে যদি খিদা লাগে তাই এটি চলবে। 2 hours later. তো মাত্র দিল হইতেছে বিরতি মিয়ামি রিসোর্ট। এটার মধ্যে মানে এইসব জিনিস থেকে আপনারা যদি কেনাকাটা করেন আর কি খাওয়া দাওয়া করেন, তাহলে আপনাদের গলা কাটবো, খুবই বেড়ে স্বাভাবিক কথাই। তো এখন আবার লাইটের উল্টা সাইডে হয়ে গেছি। তো আমি একটু সামনে যাই, তারপরে আপনাকে কইতাছি কি জানি কমো বুঝলাম গা। তো বিরতি দিল, বিরতির এখন আর কি করবো, আমি তো খাওয়ান লইয়ে রাখছি, অন্য খিদা লাগে না, লেগে আমি খাইতাম না। যেটা দেখলাম যে স্টার লাইনে মনে হয় সব যে গাড়ি আছে একই রিসর্টে আর কি ব্রেক দেয়, যাওয়ার সময় একটার মধ্যে আর সময় আরেকটায়, কারণ দুই সাইডে পড়বো, তো নয়তো সমস্যা হচ্ছে। আইসি দাদা 60 টাকার ব্যবধান এসি, তো এত ই করে তো লাভ নাই। আবার ওইটা আরো 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো আরো লেট হইবে। দেখলাম যে এই লুয়ে লই, সার্ভিস ভালোই আছে, খারাপ না। এখন আমি কি করবো, এখন আমি ঘুরমো রোদের মধ্যে তার রয়েছে ভিডিওর লেগে। A few moments later. তো আমার ডাইন সাইডে আছে স্টার লাইনের কাছে এসিটা, আর বাম সাইডে আছে এসি ছাড়াটা। তো এটার আর এটার মধ্যে পার্থক্য হইতেছে এটার স্পিডটা বেশি, এটা লাক্সারিয়াস একটু কম, এর যেহেতু এসি নাই। আর এটার মধ্যে যেহেতু এসি আছে, তো এটার আর কি লাক্সারি ফিল দেয় একটা হালকা পাতলা, আর স্লিপারের মধ্যে আরো বেশি লাক্সারি ফিল দেয়। তো এটার মধ্যে সমস্যা হইতেছে যেহেতু এসি নাই, তো আপনারা যদি বডি স্প্রে কি ইউজ নাও করেন তাহলেও কোনো সমস্যা হইতো না, কারণ স্পিডে থাকবো আর বাতাস কন্টিনিউস পাস হইতে থাকবো, তো বোঝা যেত না অত কিছু একটা। কিন্তু এই এসিডির মধ্যে সমস্যা হইতেছে, আমার লগে যে বইছে, মানে আমি কি কমো, মানে ভিডিওর মধ্যে কিছু করার নাই। তো আর কি গামের গন্ধ বইতেছে, বডি স্প্রে ইউজ করে না বা কোনো সেন্ট ইউজ করে না। এখন সমস্যা হইলো যদি এসি ছাড়াটা হইতো তাহলে তো একটা আমি বুঝতাম নইলে, কারণ বাতাস পাস হইতে থাকতো। যেহেতু এসি তো আমার লগেই বইছে, হ্যাঁ একটু লাড়া দেয় আর মনে করেন বাজে অবস্থা। তো পরে আমি সুপারভাইজারে কইলাম যে ভাই যদি এয়ার ফ্রেশনার থাকে তো এটা একটু মাইরা দেন। পরে পুরা বাসে মাইরা দিল। তো প্রথম 5-10-15 মিনিট আবার ঠিক আছিল, কিন্তু পরে এয়ার ফ্রেশনারের মেয়াদ শেষ, মানে যতটুকু কার্যকরী হওয়ার কথা ছিল অতটুকু শেষ। পরে তো আবার সেম জিনিসই, হ্যাঁ একটু লড়ে আর মনে করেন গামের গন্ধ করে। এখন মানে আমি ভাই বুঝাতে পারবো না, পুরাই বাজে অবস্থা। তো ভাই আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন বা যারাই থাকেন, মহিলা হন বা পুরুষ হন, যদি এসি মেসি এরকম বাসে ট্রাভেল করেন, অবশ্যই মানে বডি স্প্রে বা সেন্ট ইউজ করবেন। আর যদি নর্মাল এসি সারাডির মধ্যে হয় তাহলে আপনি ওটা আপনার ইচ্ছা, চাইলেও করতে পারেন, নাও করতে পারেন, ওটা একটা বোঝা যেত না, বাতাস পাস হয়ে যায় এই লেগা।
এইটা মানে সমস্যা বুঝতেছে, কিছু করার নেই। এটা খাগড়াছড়ির বাস, তো এটা নাকি ভালো টানে শুনলাম। আমি কখনো যাইনি খাগড়াছড়ি, আর এটা আমি ইউজও করি নাই, কিন্তু যখন আইতাছিলাম তখন এটা হাত ছিল যে এটার মধ্যে উঠবো নাকি, তো উঠি নাই। এটা একজনের জিগেলাম, ওই যে ওই ভাইটাতে জিগেলাম, হ্যাঁ এটা দাইছে। তো জিগেলাম যে আর কি এক্সপিরিয়েন্স কিরকম, টানে কিরকম, কয় ভালোই। আর এই বুকিশো কি কে কে ট্রাভেল সেটা আমি কইতে পারতেছি না, এটা আমি আর কি জানি না, ইউজ করি নাই। যেটি কিনে আনছিলাম ওটি এখন চলবো, না খাইলেও চলতো, কিন্তু তারপরও শেষ করে দিই, জামলা লাই খারাপ নাই। Many hours later. তো আয়া বললাম বাসার কাছাকাছি, চিটাং রোডের ওদিক দিয়া তো সব লাগাইনার কারণে দেখা গেছে যে ডিঙ্গায় আইতে হয়। তো যদি মহিলা মানুষ লগে থাকে তাহলে পুরাই ঝামেলা। একবার ধরা খাইছিলাম, তো তখন মায়া ছিল, কিন্তু কথাটা মনে ছিল না যে এরা তো বামেদা ঢুকায় না, এরা সোজা বরাবর জায়গা। তো অনেক কষ্ট করে এরা পার করাইছি। তো স্টার লাইনের এই সার্ভিসটা ভালো লাগছে আমার, জিগাইতেছে যে এখান থেকে পার হইতে পারবেন, এনে নামবেন নাকি একটু সামনে, তো এর লেগে ভালো লাগছে। তো কইলাম যে না আমি এনেই নামবো, তো আমি ডিঙ্গায় যেতে পারবো। পরে পরে এদিকে নামাই দিছে, পরে গেলাম কি মানে আইলাম। এখন সার্ভিসটা একটু একটা মানে সার্ভিস ভালো আছে, একটু সমস্যা হইতেছে যে ওরা টিকিট মানে উড়ানোর সময় তখন আর কি চেক করে না। তো দেখা যায় যে যারা বুঝে না হেরা উইটা গিয়া পরে সিট লিয়ে কোলাপ করে। তো আমি তো এই সিটটা কাটছি, তো আরেকজনে কাটছে হইতেছে 11:45, ওটা নন এসি। তো হ্যাঁ আমার সিট এনে কইতেছে তো এটা তো আমার সিট, হ্যাঁ তো বুঝে নাই। তো পরে কইলাম যে এটা তো এসি আর আপনারটা নন এসি, আর আপনারটা হইতেছে 11:45, আমারটা হইতেছে 11:30। তো এরকম করে পরে হ্যাঁ বুঝানোর পর হ্যাঁ বুঝছে যে এটা হ্যার গাড়ি না, হ্যাঁ পরে নেমে গেছে গা। তো ওরকম যদি উঠানোর আগে চেক করতো তাহলে আর কি বুঝতে পারতো যে না সমস্যা হ্যাঁ, আর কি পরবর্তীতে চেক করে ওঠার পরে। তো যারা না বুঝে হেরা তো এরকম আর কি মিক্স আপ করে লাগে। এটাই বাসা যাই। One eternity later. পরে জিম করে বাসা যাইতেছি। তো যাওয়ানে মানে আজকে কইছিলাম যাবো না, কিন্তু তেল একটু বেশি তো হইলে গিয়া পারাপারি করে আইলাম। চট্টগ্রামে তো যদিও জার্নি করে আইছি, কিন্তু তারপরও কইলাম যে যাই গা, কারণ গতকালকে গ্যাপ গেছে, আজকে গ্যাপ হইলে আবার বেশি গ্যাপ হয়ে যাবে। আর হইতেছে আর কি যাই বাসা গিয়া যদি কিছু পারি শুট করবো না, খিদা তো একটা লাগে নাই, কিন্তু তারপরে কিছু তো খাইতে হবে যেহেতু জিম করে আইছি।